আপনার বলা প্রতিটি কথাই আপনার পাওয়ার হতে পারে, আবার সেই কথাই আপনার বিপদও হতে পারে। আপনি খেয়াল করে থাকবেন, যখন আমরা কারোর সাথে তর্ক করি আর সেই তর্ক করার পর চিন্তা করি যে ওই সময় আমি এটা বলতে পারতাম, এটা কেন বলিনি, যখন আমি এটা বলতাম তখন তো আমি সঠিক হয়ে যাইতাম। কিন্তু তর্ক করার চক্করে এসব আমরা একদমই চিন্তা করি না, আর নিজেদের কথা সঠিক প্রমাণ করতে, নিজেদের কথার ভ্যালু রাখতে উল্টাপাল্টা যা ইচ্ছে বলে দিই। আর মানুষ তখন আমাদের কথার গুরুত্ব দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। তবুও অনেক মানুষ নিজেদেরকে বড় দেখাতে তাদেরকে চুপ রাখতে পারে না, যেখানে অনেক বড় মানুষ, মহাজ্ঞানী, সফল ব্যক্তিরা উদাহরণ হয়ে রয়েছে এবং বুঝিয়েছেন সাইলেন্স থাকার মধ্যেই আসল ক্ষমতা রয়েছে। তাই আমি আজ 5টি পয়েন্ট বলবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাইলেন্ট বা চুপ থাকার গুরুত্বটা কতটা। সাইলেন্ট থাকার প্রথম উপকারিতা হলো সাইলেন্ট উইল মেক ইউ অ্যাপিয়ার মোর পাওয়ারফুল। অর্থাৎ চুপ করে থাকা বা নীরবতা আপনাকে বেশি শক্তিশালী দেখায়। একজন অন্যতম যোদ্ধা সানজু তার সাইলেন্ট থাকার কারণে অনেক শত্রুদেরকে হারিয়েছেন। তিনি চুপ থাকার কারণে শত্রুদেরকে অনেক গভীর চিন্তায় ফেলে দিতেন এবং শত্রুরাও ভয় থাকতো ওনার নেক্সট প্ল্যান কি হবে, কখন হবে, আর কনফিউশনে পড়ে ভুল পদক্ষেপ নিত এবং হেরে যেত। এটাকে বলে পাওয়ার অফ সাইলেন্স। আপনি প্রয়োজনে চাইতে যত কথা বলবেন, মানুষ আপনাকে ততই সাধারণ ভাবতে শুরু করবে। অন্যদিকে সাইলেন্ট থাকলে আপনি এটা ভাবতে পারেন যে আপনাকে কি বলতে হবে এবং সঠিক কোনটা। আর চুপ থাকার পর আপনি যখন কিছু বলবেন তখন সেই কথাগুলোর ওজনে থাকবে অন্য রকমের আলাদা। আর সেকেন্ড পয়েন্ট হলো নো ওয়ান ক্যান ফুল ইউ অ্যান্ড ম্যানিপুলেট ইউ। অর্থাৎ কেউ আপনাকে এত সহজে বোকা বানাতে পারবে না যদি আপনি চুপ থাকা শিখে যান। যখন আপনি কারোর সাথে কথা বলবেন এবং সেই সময়টা যদি আপনি চুপ থাকেন, তাহলে সামনে থাকা মানুষটির কথা আপনি মন দিয়ে শুনতে পারেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন থেকে এটা বুঝতে পারেন যে সে কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে, অথবা সে কি চায়, নাকি সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, সে কি সত্যি আপনার উপকার করতে চায়। আর এই বিষয়গুলো যখন আপনি মন দিয়ে শুনবেন তখনই অবজারভেশন করতে পারবেন, আর শোনার সাথে সাথে তার উদ্দেশ্যটা বুঝেও সঠিক পদক্ষেপ নিতে পারবেন। থার্ড পয়েন্ট, সাইলেন্স গেট পিপল অ্যাটেনশন। আপনি যদি কোনো গ্রুপ মিটিংয়ে থাকেন অথবা কোনো ক্লাসে থাকেন, তখন হয়তো বা বুঝতে পারেন কিভাবে চুপ থাকার কারণে অ্যাটেনশন গ্র্যাব করে ফেলা যায়। কারণ আপনি খেয়াল করে দেখবেন, টিচার যখন ক্লাস নেওয়া শুরু করে তখন মনের অজান্তেই আমরা অন্যমনস্ক হয়ে যাই, বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করি, অথবা পাশে বসা বন্ধুর সাথে কথা বলতে থাকি, আর টিচারের কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। কিন্তু হঠাৎ যখন টিচার চুপ হয়ে যায় তখন আমাদের ফোকাস অটোমেটিক টিচারের প্রতি হয়ে যায়, কারণ সাইলেন্স আপনার ব্রেনকে সিগন্যাল দেয় কিছু তো হয়েছে, আর তখনই আপনার অ্যাটেনশন বেড়ে যায়। ঠিক তেমনই আপনি নোটিস করে থাকবেন, কোনো গ্রুপে বা কারোর সঙ্গে আপনি কথা বলছেন কিন্তু আপনার কথা কেউ শুনছে না বা পাত্তা দিচ্ছে না। তারপর যখন আপনি চুপ হয়ে যান তখন দেখবেন সবাই আপনার দিকে তাকিয়ে আছে, অ্যাটেনশন দিচ্ছে, তারা এসে জিজ্ঞেস করছে কি ব্যাপার, আগের মতো আর কথা বলছো না। নাম্বার 4, সাইলেন্স মেক ইউ মোর ক্রিয়েটিভ। চুপ থাকার কারণে আপনার ক্রিয়েটিভিটি আগের চেয়ে অনেক বেটার হওয়া শুরু করবে। যখন আপনি চুপ থেকে নিজের সাথে একা সময় কাটাবেন, নিজেকে সময় দেওয়া শুরু করবেন, আপনার মাইন্ডে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আসা শুরু হয়ে যাবে। আপনার ক্রিয়েটিভ থটস আপনাকে ধীরে ধীরে প্রোডাক্টিভ করে তুলবে। আপনি যত বেশি ক্রিয়েটিভ চিন্তা করবেন, আপনার ইমাজিনেশন পাওয়ার অর্থাৎ কল্পনা শক্তি তত শক্তিশালী হয়ে যাবে। আর কল্পনা শক্তি হলো পাখির মতো, আপনি যত উপরে উঠতে দিবেন আপনি ততই লাইফে অ্যাচিভ করতে পারবেন। আপনি নিজেকে চুপ রেখে এবং নিজেকে পজিটিভ রেখে যে কোনো কাজকে বেটার উপায়ে করার ক্ষমতা রাখেন, কারণ চুপ থাকার কারণে আপনার পজিটিভ মাইন্ড বেটার ডিসিশন, বেটার ইমাজিনেশন গ্রেপ করতে সাহায্য করে, যা আপনাকে ক্রিয়েটিভ বানায়। 5 নম্বর পয়েন্টটি হলো এমন একটি বিষয় যেখানে আপনাকে চুপ থাকতেই হবে, আর সেটি হলো নেভার শেয়ার ইউর প্ল্যানস অর গোলস। অর্থাৎ আপনি যখন একটা জিনিসের উপর কাজ করে যাচ্ছেন তাহলে সেটা কখনো প্রকাশ হতে দিবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খোলা বইয়ের মতো, সুযোগ পেলেই মনের সব কথা শেয়ার করে দেয়, সব গোলস প্ল্যান শেয়ার করে দেয়। আর প্রবলেম তখনই হয় যখন কোনো কারণে আপনি সেই গোল অ্যাচিভ করতে না পারেন, তখন মানুষেরা আপনার উপর হাসে, আর তখন বলে এ শুধু বলতেই পারে, কিছু করতে পারে না। আর তখন মানুষের আপনার প্রতি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় আর আপনার সম্মান কমে যায়। তাই আপনার গোলস, আপনার প্ল্যান তাদের সাথে শেয়ার করুন যারা আপনার মতো এক্সপার্ট বা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস ঠিক এমনটাই করেছিলেন। যখন তিনি প্রথম ক্লাউড বিজনেস শুরু করেছিলেন, এই বিজনেস থেকে তার ভালোই আয় হচ্ছিল, কিন্তু উনি এই বিজনেস সম্পর্কে তখন কাউকে বেশি কিছু বলেনি, কারণ তখন তিনি যদি এই বিজনেসের কথা শেয়ার করতেন তখন বিপরীতে অনেকেই এই বিজনেস করা শুরু করে দিত, এমনকি ওনার থেকেও বেশি সফল হয়ে যেত। কিন্তু সেই সময় চুপ থাকার কারণে আজ অ্যামাজনের কাছে ক্লাউড বিজনেসের সবচেয়ে বেশি শেয়ার তার রয়েছে। তাই ততক্ষণ নিজের গোলস বা প্ল্যান শেয়ার করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি সফল হতে পারছেন। সো আশা করছি এই ভিডিওটা থেকে আপনি এটা বুঝতে পারছেন যে চুপ থাকার পাওয়ার, চুপ থাকার ক্ষমতা কতটা এবং কতটা গুরুত্বপূর্ণ।